শ্যামনগর লবণাক্ততা এর একটা মানুষের জনজীবনে একটা কঠিন দুর্ভোগ এর বিষয়, নদীমাতৃক হওয়ার কারণে এবং এখানে আন্ডারগ্রাউন্ড মাটির থেকে ভালো পানি না ওঠার কারণে মানুষ খুব কষ্টে ভোগে। কিছু কিছু ইউনিয়নে আছে টিউবওয়েল সাকসেসফুল আছে, কিন্তু অধিকাংশ ইউনিয়নে টিউবওয়েল সাকসেসফুল না, তাদেরকে পুকুরের পানির ভরসায় চলতে হয়। অতীতে বলতে কিছু পুকুর খনন করা ছিল, আমাদের বলে কিছু আমরা পুকুর খনন করেছি। এই মিশ্রণের আধার তৈরি করে মানুষ পানির খায়। বিশেষ করে গাঁওবাড়ায় যখন আইলা সিডার হলো তখন একদম ডুবে গেছিল, কিন্তু আমি ওখানে দেশনন্দন প্রকল্প করেছিলাম 9 নম্বর সরায়, নদীর চরে বড় উঁচু বাদ দিয়ে সুন্দর পরিবেশ করে আল্লাহর মেহরবানি ওই দেশ প্রকল্পের পানি ওই গাঁওবাড়ার প্রায় 25-30 হাজার লোক, বাইরের লোকও ওই পানিকে জীবনদান করেছে। আমার এখানে পরামর্শ হলো, এখানে লবণ পানিকে পিউরিফাই করে বড় ওয়াটার প্লান্ট তৈরি করে যদি এখানে বৃহদাকার কোনো প্রজেক্ট স্থাপন করে পানিকে পিউরিফাই করা হয় এবং প্রায় প্রতিটি ইউনিয়নে এই প্রজেক্ট তৈরি করে যদি পানির মাটির তল দিয়ে পাইপ দিয়ে সাপ্লাই করা হয়, তাহলে কিন্তু একটা সমাধান হতে পারে। দ্বিতীয়ত, বর্ষা মৌসুমে পানি ধারণ করে রাখা, প্রচুর 3000-4000 লিটারের ট্যাঙ্কি বিনামূল্যে সরবরাহ করে গরিব দুস্থ এবং পানি সকলের জন্য, বড় লোকদের জন্য, সকলের জন্য, কিংবা একটু কম মূল্যে এই ট্যাঙ্কি সরবরাহ করে পানির আধার তৈরি করে যদি বর্ষার পানি যদি সরবরাহ করা যায়, তাহলে কিছু উপকার হতে পারে। ইতিমধ্যে কিছু ট্যাঙ্কি দেওয়া হয়েছে, সরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এইটার ব্যবহারে হওয়া দরকার। তাহলে বড় ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি বা আধার তৈরি করা, পুকুরগুলো সংস্কার করে প্রোটেক্ট করা, পুকুরে গোসল না করা, অন্য কোনো গরু ছাগল পশু গবাদি পশু না থাকা, এভাবে প্রোটেক্টেড পুকুর, পানির ট্যাঙ্কি এবং পানি ওয়াটার পিউরিফিকেশন মেশিন স্থাপন করে এই 3টি উপায় এখানে পানি সরবরাহ করার ব্যবস্থা করা যায়, তাহলে মানুষ অনেকটা উপকৃত হয় বলে আমি মনে করি।